ডাক্তার দেখিয়ে বাড়ি আসা ঠিক 5 মিনিটের মধ্যে ভাই এত সুস্থ হয়ে গেছে যে ও জিম করছে। চলো তাহলে পুরোটা বলি। এই বদমাস গুলোর জন্য তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। কচির হাসিটা কি মিষ্টি না, হাসছে একটা কারণে, কারণ অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছগুলো ধরার চেষ্টা করছে, ভাবছে যে আমি ধরবো নি, আমি খেলবো। অনেকক্ষণ ধরে কচির সাথে খেলা করে এরপর ব্রেকফাস্ট করতে বসে গেছে। আমার ভাইয়ের মর্নিং স্কুলও যখন রোদে গরমে দুপুরবেলা আসে তখন ও পুরো ক্লান্ত হয়ে যায়। রোদে গরমে এসে তো ভাই প্রথমে অনেকটা জল খায়, তারপর অনেকক্ষণ রেস্ট করার পর ও শরীরটা ভালো লাগে। গরমের মধ্যে এসে ও মাজা নিয়ে বসে গেছে। স্কুল থেকে এসে ও তো কনস্ট্যান্ট ফোন ঘাটছিল, এদিকে মামি ওকে চান করতে আনায়, ও এদিকে জেদ করছে। আমি রোদের মধ্যে ছাদে গেছিলাম কাপড়গুলো তুলতে, কাপড়গুলো তো পুরো গরম হয়ে গেছে। মামি ওকে মেরেছে বলে ও তো অনেক কাঁদছিল, আর এদিকে আমি ওর জেদটা সামলাচ্ছি যে এই পাতাগুলো ছেড়ে, ও বাচ্চা মানুষ তো তাহলে ভুলে যাবে। কানে একটা ফুল গুজে দেওয়ার জন্য বলছিলাম, অনেকক্ষণ ধরে রেগেছিল তাই ফুলটাও ফেলে দিল। এই গরমের মধ্যে সিম্পল সাদামাটা লাঞ্চ করতে বসে গেছে। আর আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি ডবল কুসুমের ডিম খাচ্ছি। আমার ভাই তো আহার দেখতে খুব ভালোবাসে, তাই ও দুপুরে লাঞ্চ করে আহার দেখতে বসে গেছে। সেদিনের বিকালের ওয়েদারটা ছিল বেশ পিসফুল, আমার তো পার্সোনালি খুব ভালো লাগছিল। একটু বিকাল হতে ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, তাই আমি রেডি হয়ে গেলাম। আমার ভাই তো ডাক্তার দেখানোর নাম শুনে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি অনেকক্ষণ ধরে বোঝানোর পর ও রাজি হলো যাওয়ার জন্য। ও যখন যাওয়ার জন্য রেডি তখন আমরা দেরি না করে বেরিয়ে গেলাম। এসে দেখি ওষুধের দোকান খোলা, বাট ওষুধ দেওয়ার লোকই নেই। অনেকক্ষণ ধরে বসেছিলাম, ভাই বিরক্ত হচ্ছিল বলে মাম্মি ওকে একটা ঘুষ দিয়ে দিল। আমি যে ধরে একটা ভিডিও বানাবো সেটাতেও বিরক্ত হচ্ছে। আমরা তখন বসেছিলাম তখন কেউ আসেনি, আমরা যে একটু সরে গেছি তখনই এসে দেখছি ভিড় হয়ে গেছে। একটু দাঁড়িয়ে ভাইকে দেখিয়ে ওষুধ নিয়ে চলে আসলাম। আমরা এসেছিলাম প্রায় 6টার দিকে, ওষুধের দোকানে কাকুটা ছিল না তাই লেট হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি প্রায় 8:30টার সময়। বিকালে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই বাড়ি এসে মুড়ি নিয়ে বসে গেছি সবাই মিলে। আমার ভাই তো ড্রিম বড় হয়ে আর্মি হওয়ার। ও আমাকে বলছে, দেখো দিদিভাই আমি যদি এরকম করতে পারি তাহলে আমি বড় হয়ে আর্মি হতে পারবো। খুঁজে খুঁজে একটা ভিডিও বার করেছে, ওখানে আর্মি এরকম করছিল, ওইটাই আমাকে দেখাচ্ছে, দেখো আমি অ্যাক্টিংটা ভালো করছি তো। ও ঘরের মধ্যে বদমাশি করছিল, গরম লেগে গেছে তাই আমরা দুজন মিলে ছাদে চলে এসেছি। সেদিনকে চাঁদটা কি সুন্দর লাগছিল। নিচে এসে দেখছি মামি রান্না করছে, আর মামির হাতে রান্না তো সেটা জাস্ট ওয়াও। আমি তো ভাবছি ভাই মন দিয়ে পড়াশোনা করছে, এদিকে দেখছি ও ড্রয়িং করছে। ড্রয়িংটা তো বেশ ভালোই করেছে। ফড়িংটা অনেক বড় আর সুন্দর ছিল। একেবারে সবাই মিলে রাত্রেবেলা খেতে বসে গেছি। মামি অনেক কিছু রান্না করেছিল, বাট আমার তো চিকেনের উপর ফোকাস ছিল। চিকেনটা তো জাস্ট ওয়াও ছিল। মামি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছিল, খেতে টেস্টিও ছিল। আমি এত বড় হয়েও কোনো রকম ওষুধ খেতে পারি না, কিন্তু আমার ভাই জলের মতো ওষুধ খায়। লাইট বন্ধ করে দেখে কেউ হাসবে না। গাইস, টাটা, কেমন লাগলো জানিও। বাই।